নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী আবার চলে এসেছি। সঙ্গে রয়েছে জুন মাসের রাশিফল। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। তো বছরের একটা হাফ আমরা আবার দেখতে দেখতে পার হয়ে এলাম। নিশ্চয়ই পরের হাফটা কীরকম যাবে আপনারা জানতে চাইছেন। তার প্রস্তুতি হয়তো জুন মাস থেকেই শুরু হয়ে যাবে। তো ফার্স্টেই চলে আসবো এরিস অর্থাৎ ইংরেজি মতে যাদের মেষ রাশি তাদের গণনায় দেখে নেওয়া যাক এরিস অর্থাৎ ইংরেজি মেষ রাশির জন্য ফলাফল কি আসতে চলেছে। জুন মাসের জন্য এরিসের কার্ড যা দেখতে পাচ্ছি মধ্যম শুভ আমি বলবো। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দ্য স্ট্রেংথ অর্থাৎ পরিস্থিতি একটু কঠিন হলেও সেটা শেষ পর্যন্ত আপনি সামলে নিতে পারবেন এরিস। এবার চলে আসব হচ্ছে পেজ অফ পেন্টিকলস। যারা চাকরি বাকরির অ্যাপ্লাই করছিলেন বা পরীক্ষা দিচ্ছিলেন দূর থেকে কিন্তু তাদের কোনো অর্থনৈতিক শ্রীবৃদ্ধি বা চাকরি বাকরি হওয়ার খবর কিন্তু আপনাদের আসতে পারে। পেজ অফ পেন্টাকলস আমাদের সে খবর জানাচ্ছে। স্পিরিচুয়াল এনলাইটেনমেন্ট হতে পারে, অর্থাৎ কোনো সদ্গুরু সঙ্গ লাভ হতে পারে, বাড়ি থেকে কোনো ধর্মীয় অর্থাৎ স্পিরিচুয়াল ট্রিপ আপনার হতে পারে। চলে আসবো পরবর্তী সানসাইন টরাস অর্থাৎ ইংরেজি মতে যাদের বৃষ রাশি তাদের কথায় দেখে নেওয়া যাক এই জেদি এবং একগুয়ে টরাসের জন্য কি ফলাফল রয়েছে জুন মাস 2026-এর। টরাসের জন্য আমরা দেখতে পাচ্ছি মধ্যম শুভ ফল পড়ছে আমি বলবো। প্রথমেই দেখতে পাচ্ছি যে মা বা মাতৃস্থানীয় কারোর সাথে একটু কিন্তু রাগারাগি বা বিবাদ বিসম্বাদ হতে পারে, সেই জায়গা দেখতে পাচ্ছি এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। উপার্জন প্রচুর হবে, 2 of Pentacles is here, সুতরাং দু হাতে উপার্জন করবেন, এই নিয়ে বলবার কিছু নেই। যারা চাকরি বাকরি চেঞ্জ করতে চাইছেন, সুইচ ওভার করতে চাইছিলেন বা চেঞ্জ হওয়ার চাইছিলেন তারা কিন্তু ধীরে ধীরে সেই দিকে অগ্রসর হতে পারেন, কারণ নতুন জায়গায় আপনার কানেকশন তৈরি হচ্ছে। যারা জেমিনাইনদের বলা হয় এদের একটা মাথায় দুজন মানুষের বুদ্ধি। জেমিনাইনের সিম্বলটা আপনারা ভেবে দেখুন কেন বলা হয়, যে একটি পুরুষ এবং একটি নারীর ছবি এখানে থাকে যুগলে, তো সুতরাং সেই কারণে বলা হয় অত্যন্ত বুদ্ধিমান রাশি। হবে নাই বা কেন, বুধ প্রভাবিত রাশি যে, তো সুতরাং এই ডাবল ইন্টেলিজেন্ট পিপলদের দেখে নেওয়া যাক তাদের জন্য জুন মাসের প্রেডিকশন কি রয়েছে। জেমিনাইকে বলবো যে অর্থকরী দিকটায় ভালো পেলাম না, 5 of Pentacles অতিরিক্ত ব্যয়বাহুল্যের জন্য সঞ্চয় প্রায় শূন্য গিয়ে ঠেকবে, নীল দেখাচ্ছে। বাট ইন লাভ লাইফ দে আর গেনার ইন দিস মান্থ। 2 of Cups ইন পড়েছে এখানে, অর্থাৎ রিলেশনশিপ ম্যাচিউরিটির জায়গা আসতে পারে জেমিনাইয়ের। এবং সেলিব্রেশন কার্ডও দেখাচ্ছে। ন্যাচারালি যদি পুরনো কোনো রিলেশনশিপ সেটা যদি বাড়ির বড়রা ছাড়পত্র দিয়ে দেন অফকোর্স সেলিব্রেট করবেন সেটা। 3 of Pentacles ইজ হিয়ার। সুতরাং ফাইন্যান্সিয়ালি জেমিনাইনের সমস্যা দেখা দিলেও বলবো রিলেশনশিপ ওয়াইজ কিন্তু যথেষ্ট ভালো কার্ড পড়েছে তাদের। চলে আসবো ক্যান্সারিয়ান বা কর্কট রাশির, ইংরেজি মতে কর্কট রাশির কথা দেখে নেওয়া যাক ক্যান্সারিয়ানদের জন্য জুন মাস কি বার্তা বহন করে নিয়ে এসছে। ক্যান্সারিয়ানদের জন্য দেখছি বেশ ভালো কার্ড পড়েছে, এস অফ সোর্স রয়েছে, অর্থাৎ যারা চাকরি বাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলেন কিন্তু কিছুতেই হচ্ছিল না, ফাইনালি কিন্তু চাকরিটা হয়ে যেতে পারে, হওয়ার জায়গায় রয়েছে ক্যান্সারিয়ান। দূর ভ্রমণ এবং কোস্টাল এরিয়া অর্থাৎ সমুদ্রের ধারে ভ্রমণও কিন্তু রয়েছে। যারা বিদেশ যেতে চাইছিলেন হয়তো ভিসার কারণে আটকে ছিলেন বা অন্য কোনো সমস্যায় আটকে ছিলেন, ফাইনালি সেটা ওভারকাম করতে পারবেন এবং প্রচুর উপার্জনও করতে পারবেন। বিশেষ করে ক্যান্সারিয়ান লেডিসরা প্রচুর উপার্জন করতে পারবেন। এবং পুরুষদের বলবো যে মহিলাদের বুদ্ধি পরামর্শে আপনাদের প্রচুর উপার্জন হবে। 9 of Pentacles আমাদের সেই খবর দিচ্ছে। চলে আসবো পরবর্তী সানশাইন লিও অর্থাৎ ইংরেজি মতে যাদের সিংহ রাশি তাদের কথা। এই ইগোয়েস্টিক লিওদের জন্য জুন মাস কিরকম যাবে সেটা একবার আমরা দেখে নেব। সো কার্ড ফর ইগোয়েস্টিক লিওর জন্য মধ্যম কার্ড বলবো আমি। ঝগড়াঝাটি বা বিবাদ বিসম্বাদ কিন্তু হতে পারে, 5 of সোর্ড আপনাদের সেই দিকে ইন্ডিকেট করছে। শরীর খারাপ থেকে বেশ কিছুদিন কিন্তু বেড রিডেন হওয়ারও জায়গায় রয়েছে। একমাত্র পজিটিভ জায়গা আছে কিং অফ পেন্টিকলস,
হঠাৎ করে প্রচুর অর্থ কিন্তু হাতে আসতে পারে। এটা অ্যানসেস্ট্রাল প্রপার্টি থেকেও কিন্তু আসতে পারে লিও। বাট শরীরটাকে সত্যিই সাবধানে রাখবেন। এখানটা একটা সত্যি সত্যি বড় সমস্যা কিন্তু দেখা দিচ্ছে লিও। ভার্গোর জন্য, অর্থাৎ ইংরেজি মতে যাদের কন্যা রাশি তাদের কথা, ভার্গোর জন্য দেখে নিই কি কার্ড এসছে, অর্থাৎ জুন মাসটা তাদের কেমন কাটবে। ভার্গোর জন্য যথেষ্ট ভালো কার্ড রয়েছে। দ্য এমপ্রেস ইজ হিয়ার। হঠাৎ করে বিবাহ স্থির হতে পারে। যাদের বাড়িতে দীর্ঘদিন কোনো নতুন অতিথি আসেনি তাদের বাড়িতে হঠাৎ করে কিন্তু নতুন অতিথির আগমন হতে পারে। সম্ভব স্থলে সন্তান লাভ হতে পারে যারা এক্সপেক্ট করছিলেন। কুইন অফ পেন্টিকালস, প্রচুর অর্থ কিন্তু সেক্ষেত্রে লাভ হওয়ার জায়গা রয়েছে এবং বিশেষ করে কোনো মহিলার দ্বারা অর্থপ্রাপ্তির যোগাযোগ রয়েছে। কিন্তু ভার্গো একটি জায়গাতেই সাবধান, হাই প্রিস্টেস ইজ হিয়ার। আপনার সুখ কিন্তু অন্যের সহ্য নাও হতে পারে। কুনজর লাগা, গুপ্ত শত্রুতা, ইভিল আইজ, এগুলো থেকে কিন্তু ভার্গো সাবধান থাকবেন। সো বন্ধুরা, জুন মাসটা এরিস টু ভার্গো কেমন যাবে বলে দিলাম। যাদের বেশ ভালো তাদেরটাও বলে দিয়েছি, কোথায় কোথায় সাবধান থাকতে হবে সেগুলোও বলে দিয়েছি। যারা মনে করছেন তবে মাথায় রাখবেন, ইটস এ জেনারেল প্রেডিকশন, কারোর ব্যক্তিগত প্রেডিকশন না। আপনার জুন মাস কেমন কাটবে, আপনাকে কতটা সতর্ক থাকতে হবে, আপনি কি করে রিকভারি করবেন যদি সমস্যা থেকে থাকে, তার জন্য ইচ্ছে করলে যোগাযোগ করতে পারেন শ্রীময়ীর বুকিং নাম্বারে। অনলাইন বা অফলাইন চেম্বারে আপনারা দেখাতে পারেন। এবং যারা মনে করছেন যে রেমেডি কি করে পাবো শ্রীময়ী, আমি তো অনেক দূরে থাকি, ভারতের অন্য প্রান্তে থাকি, পশ্চিম দিকে থাকি, দক্ষিণ দিকে থাকি, উত্তরের কাছাকাছি থাকি, ডোন্ট ওয়ারি, শ্রীময়ীর রেমেডি উইথ প্রেসক্রিপশন মানে লেটার হেড কিন্তু সেক্ষেত্রে চলে যায় সারা ভারতের যে কোনো জায়গায়, ভারতের বাইরেও যায়। ভারতের মধ্যেটাই বললাম আগে। এবং কলকাতার কাছাকাছি হলে আমার লোক গিয়ে আপনাকে বাড়িতে বেল বাজিয়ে পৌঁছে বুঝিয়ে দিয়ে আসবে কোন রেমেডিটা কি করে ইউজ করবেন। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী অনুষ্ঠানে। ফলো করবেন এবং শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আরেকটু বড় হতে সাহায্য করবেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।